কর্নেটো আইসক্রিম ছাড়াও ভালো খেতে এগুলো। দিদিটা আমি খাবো, জানি না কি। এই যা ক্যারিতে পুরো ভর্তি হয়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগ স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন 9:35 বাজে। ঘুম ভেঙেছে অনেক সকালে, জানো তো। 5টা বাজতে যখন 10 মিনিট বাকি তখন ঘুম ভেঙেছে। তখন ঘুম থেকে উঠেছি, উঠে 1 ঘন্টা মতো ছাদের ওপরে হাঁটাচলা করেছি, করে আবার 6টার সময় ঘুমিয়েছিলাম। তারপরে উঠলাম ওই 7:45-8টার সময়। 7:45-8টার সময় উঠে বর চা বানালো, ও বাজারে গেছিলো, বাজার থেকে এলো, এসে চা বানালো, চা খেলাম। মানে চাটা খাচ্ছি সেই ঘুমের ঘরে, এত ঘুম পাচ্ছে। চাটা খেয়ে একটু কুলেখাড়া রস করে দিল, সেটা খেলাম। খেয়ে আবার একটু শুয়েছিলাম ওই আধা ঘন্টা মতো। শুয়ে থাকার পরে ওই যে কাজের কাকিমা এসে বাসন টাসনগুলো মেজে দিয়েছিল, ঝুড়ির মধ্যেই রাখা ছিল, ওগুলো একটু গুড় দিলাম, জল ঝরাতে দিলাম। কতগুলো জামা কাপড় ছিল সেগুলো মেশিনের মধ্যে কাচাতে দিয়েছি। এই ঘরের বিছানাটা গুছিয়েছি, এখনও ঝাড়া হয়নি বিছানাটা, সবেমাত্র গুছিয়েছি। ওই ঘরটা একটুখানি গুছিয়েছি, গুছিয়ে গা ধুয়ে রান্না বসিয়েছি। তার আগে মাছ ধুয়ে নিয়েছি। একটা মাছ এনেছে, মানে কেটে এনেছে, কিন্তু কি মাছ আমি না চিনি না। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন ভাত বসালাম, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে খিচুড়ি দিয়েছি। খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তো আমি ভাবলাম একদিকে ভাত হোক আর একদিকে খিচুড়ি হোক। খিদেও পেয়ে গেছে। এখনও গ্যাসের ট্যাবলেটটা আজকে খাওয়া হয়নি, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। মানে কি বলো তো, এমনিতেই খিদে পেয়েছে, গ্যাসের ট্যাবলেটটা খেলে না আরও খিদে পেয়ে যায়, ওই জন্য। তো এই দেখো, একটু আলু দিয়েছি, পটল দিয়েছি, লঙ্কা কেটে দিয়েছি এর মধ্যে। একটু খিচুড়ি হোক, আমি আর মেয়ে খেয়ে নেব। আজকে স্কুল নেই, মানে এত গরম পড়েছে, গরমের জন্য স্কুল আবার ছুটি দিয়েছে। মানে আজকে হচ্ছে শুক্র, শনি, রবিবার, বলেছে সোমবারে যেতে। যদি বৃষ্টি হয় তাহলে সোমবারে যেতে, আর যদি মানে বৃষ্টি না হয়, এরকমই গরম থাকে, তাহলে ওরা আবার আপডেট দিয়ে দেবে বলেছে, হোয়াটসঅ্যাপে বলে দেবে স্কুল হবে কি হবে না। সত্যিই তো, যাচ্ছে তাই গরম পড়েছে। মেয়ের স্কুল থাকে 8টার মধ্যে, ভাত বসে যায়, 8টা না হলে 8:30টার মধ্যে ভাত বসে যায়, এতক্ষণ প্রায় কমপ্লিট হয়ে যায়। আর আজকে সবে রান্না বসিয়েছি, যেমন খিদে পেয়েছে তেমন ভালো লাগছে না, আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। ওই জন্য আজকে সিম্পল রান্না, ওই মাছের ঝোল করব আর দুটো পটল ভাজবো। আর এখনকার মতো ওই যে আমি আর মেয়ে একটুখানি খিচুড়ি খেয়ে নেবো, দুপুরবেলায় মাছের ঝোল দিয়ে ভাত খাবো। মেয়ে পড়ে এলো, এসেও চা খেলো, চাটা খেয়ে ওই একটুখানি বেরিয়েছে। এখনই বললাম ঘুরে আয় একটু, তা না হলে দুপুরবেলায় ঘুরতে যাবে এই রোদের মধ্যে। যা রোদ, রোদ গরম লেগে গেলে সমস্যা হয়ে যাবে, তাই না? তো ওই জন্য ভাবছিলাম আজকে ব্লগ মনে হয় শুরু করতেই পারবো না, এত খারাপ লাগছিল। আসলে কি বলো তো, প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে, রক্ত একেবারে কম শরীরে, যার জন্য দুর্বলটা যেন আমার কাটছেই না। মানে মনে হচ্ছে যেন আমি শুয়েই থাকি, আবার যে বেশিক্ষণ শুয়ে থাকবো, শুয়ে থাকলেও ছটফট করছে শরীরের মধ্যে, শুয়েও থাকতে পারছি না। এই হচ্ছে একটা ব্যাপার। আর এই যে গরম পড়েছে, আবার যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো তবুও ভালো লাগতো। ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না। এসি অন করে কতক্ষণ মানুষ থাকতে পারে বলো? ঘরে এসি চলবে, বাইরে কি রান্না করা সম্ভব এসি অন করে এইভাবে? তো রান্নাবান্না সারি, কাজবাজগুলো করি। কাজবাজ বলতে রান্নার পরে তো গ্যাস ট্যাসগুলো মোছা থাকে, গ্যাস ট্যাসগুলো মুছে বাসন তো নামিয়েই রাখি, বাসনগুলো মাজতে হয় না। তবু ঘরটারগুলো ঝাড় দিতে হয়, কেননা কাজের কাকিমা সেই সকালবেলায় ঝাড়টার দিয়ে যায়, তো একটু নোংরা হয়ে যায়। আর ছিনগিনা মানুষ, বুঝতেই পারছো, ভালো লাগে না। তো ওই জন্য ওই কাজগুলো মানে শরীরে না চাইলেও না আমাকে ওই কাজগুলো করতে হয়, তা নাহলে খুঁতখুঁতে থেকে যায় মনের মধ্যে একটা। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, তরকারি এখনও কাটা হয়নি। তরকারি বলতে মাছের আলু কাটবো আর পটল ভাজা কাটবো। কোনো সবজি নিয়ে আসেনি। ওই ঘরে পটল রয়েছে, আছে একটু মিষ্টি কুমড়ো আছে, তবে মিষ্টি কুমড়ো, পুঁই শাকও রয়েছে, কিন্তু ওগুলো করবো না। কেন বলো তো, সেদিন অল্প একটু পুঁই শাক খেয়েছিলাম, আর পুঁই শাকগুলো ভালোও না। যদি ভালো হতো তাহলে না হয় একটু জোরজার করে খেতাম। পুঁই শাকগুলো ভালো না। মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে খেয়েছিলাম, দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে। ওই জন্য ভাবছি ওটা রান্না করব না। ওই এমনিতেও শরীরে পারছে না, তার থেকে বরং ওই পটল ভাজা আর মাছের ঝোল করে নিই, ওটাতেই খাওয়া হয়ে যাবে। গরমের খাবার আবার কি লাগবে, তাই না? তো যাই, মাছের আলুটা কেটে নিই, ততক্ষণে এদিকে ভাতটা হতে থাক। মশলাটাও রেডি করতে হবে। মাছ তো ধোয়া হয়ে গেছে। ওটা মনে হয় যত সম্ভব পোনা মাছ, মানে চিনি না তো মাছ, আমি চিনি না। বরকেও জিজ্ঞাসা করলাম যে কী মাছ এনেছো, বর বলছে যে মানে ছোটো মাছ, ও নাম বললো না, ছোটো মাছ তাই বললো। কেটেই এনেছিল বাজার থেকে, আমি শুধুমাত্র ধুয়েছি।
তো চলো সারাটা দিন সাথে থাকো, ব্লগ তো শুরু করেই দিলাম, কতটা কি পারবো জানি না, তবে চেষ্টা করব ব্লগটা রাত্রি পর্যন্ত কন্টিনিউ হয়, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো, সকালে উঠে অনেক বক বক করে নিলাম, সকাল তো এখন নেই, আসলে কি বলো তো সকালে উঠে আবার ঘুমিয়েছি তো ওই জন্যই মনে হয় শরীরটা খারাপ লাগছে, আর এত ঘুম পাচ্ছিল, উঠলাম উঠে হাঁটছি মনে হচ্ছে আমি ঘুমে পড়ে যাব, এমন ঘুম লাগছিল। আর রাতের বেলায় তো ঠিকঠাক ঘুম আসে না, শুধু জেগে যাই, শুধু জেগে যাই, মানে আমি যে ঘুমিয়ে যাব একনিষ্টা ঘুমটা হবে, মানে পরিপূর্ণ হয়ে গেলে তারপরে সকালবেলায় কিন্তু ঘুমটা পাই না, কিন্তু সেটা হয় না, হয় কি বলো তো, ঘুমিয়ে যাবো, যে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছি আবার জেগে যাব, তারপর আবার ঘুমিয়ে যাবো, এইভাবে ঘুমটা আসে, যার জন্য সকালবেলায় উঠে শরীরটা আমার এরকম খারাপ লাগে। খিচুড়ি হয়ে গেছে, আগে খেয়ে নিই, কেননা বেলা অনেকটা হয়ে গেছে। কটা বাজে দাঁড়াও দেখি, 10টা মনে হয় পার হয়ে গেছে, 10টা 3 বাজে এখন। খেয়ে নিই, খেয়ে ঔষধ খাই, ঔষধ খেয়ে তারপরে মাছের ঝোলটা করব আর পটল ভাজা করব। ভাতটাও হয়ে গেছে, খিচুড়িটাও ঝোল ঝোল করে নিয়েছি, যেটা আমার ফেভারিট সেটা করেছি। তো চলো, মেয়ের জন্য একটু বেড়ে নিয়েছি, আমার জন্য একটুখানি বেড়ে নিয়েছি, আরে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাকি কথা হচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে। খিচুড়িটা খেয়েছি, খেয়ে ঔষধ খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, মিনিট 20 একটু শুয়ে থাকবো, তারপরে তরকারি রান্না করব, মাছের তরকারিটা করব আর পটল ভাজা করব। এখন 11টা বাজতে 15 মিনিট বাকি আছে, 11টা 5-এ উঠবো, উঠে রান্নাটা কমপ্লিট করব। জামা কাপড় কাচা দেওয়া হয়ে গেছে, মেলে দিয়েছি, এতক্ষণে মনে হয় শুকিয়েও আসলো, যখন ভাত আর খিচুড়ি বসিয়েছিলাম তখনই কাচা হয়ে গেছিলো, তখন মেলে দিয়েছি। আর যা রোদ দিচ্ছে শুকিয়ে গেছে, ওগুলোও তুলতে হবে, ওগুলো তুলে রেখে তরকারিটা করব, করে গ্যাস ট্যাস মুছে তারপরে স্নান করব। এত আলসেমি লাগছে না, মনে হচ্ছে না যে উঠে আবার রান্নাটা করি, কিন্তু রান্না তো করতেই হবে, বর খেতে আসবে, ওই জন্য রান্নাটা করতে হবে। একটু শুয়ে নিই মিনিট 20, তারপরে উঠবো। আর শুয়ে বসে থাকলে হবে না, এবারে চটজলদি রান্নাটা করতে হবে, 11:30 বেজে গেছে। পটল ভাজতে দিয়ে দিয়েছি, পটলগুলো ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। দাঁড়াও তোমাদের দেখাই কি মাছ, আমি তো চিনতে পারলাম না এগুলো কি মাছ, তোমরা যদি বলতে পারো। এই দেখো, মনে হয় পোনা মাছ, আমার মনে বলছে, কিন্তু আমি জানি না কি। এই দেখো, লবণ হলুদ মাখিয়ে রেখেছি, বর এনেছে তখনই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো ভেজে তারপরে মাছটা ভাজবো, আলু কাটা রয়েছে, মশলাটাও করে নিয়েছি, শুধু ঝটপট রান্নাটা করা। খুব গরম লাগছে, 9:30 10টার মধ্যে রান্না হয়ে যায়, গরম লাগে, বাট এত গরম বুঝতে পারি না, কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে গেল, ভীষণ গরম লাগছে। গরম লাগলে যখন খাবো, খেতে যখন হবে, রান্নাটাও তো করতে হবে না। তো চলো রান্নাটা সেরে নিই, কেমন? এই দেখো মাছ, 4 পিস মাছ, একটা মাথা আর একটু রয়েছে ডিম, ডিমটা আমি খাবো আর মাছের মাথাটা আমি খাবো, বাকিগুলো আমার বর আর মেয়ে খাবে। রান্নাটা কমপ্লিট হলো, এখন 12টা 20 বাজে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করেছি মাছের ঝোল, আর এই হচ্ছে পটল ভাজা, আর এখানে রয়েছে ভাত। এই দেখো, এবার এগুলো তুলে রাখি, স্নান করতে পারলে হয়। জামা কাপড়গুলো তুলে নিয়েছি, ওগুলো ভাঁজ করব, মানে বাসনপত্রগুলো গুছিয়ে রাখবো, রেখে ঘরটা ঝাড় দেবো, তারপরে স্নান। দেখি আর একটু রেস্ট করে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। ফ্রিজের মধ্যেটা দেখো কি হয়ে আছে, ক্যারিতে পুরো ভর্তি হয়ে গেছে, গোছাতে না পারলে যা হয়, দেখেছ কি অবস্থা। এই যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিই, কেমনই লাগছে দেখে, সব ঝুড়ির মধ্যে রেখে দিই। এখন 2:25 বাজে, স্নান করে উঠলাম, আর সোনা স্নান টান সেরে ওই দেখো পড়তে বসেছে। ও যদিও অনেকটা কাজে হেল্প করলো, শব্দ ছড়িয়ে ছিটিয়েছিল, আজকে ভালোই লাগছিল না, কাজ করতে একদমই ইচ্ছে করছিল না। ও গ্যাস ট্যাসগুলো মুছে দিল, আমি ঘরটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে এই যে স্নান করে উঠলাম। ট্যাঙ্কির জল এত গরম কি বলবো, জল কিন্তু 10টার সময় তোলা হয়েছে, এরই মধ্যে খুব গরম হয়ে গেছে, ওই গরম জলেই আর কি স্নান করে উঠলাম। খিদে পেয়েছে, দুটো খেতে হবে, ও পড়তে বসেছে, একটু পড়ে নিক, 3টের সময় ভাত খাবো, আর আমি একটুখানি শুয়ে নিই, হাঁপিয়ে গেছি, মানে এইটুকু করতেই আমি হাঁপিয়ে গেছি, ঘর ঝাড় দিয়ে স্নান করে উঠতে, আর নোংরাগুলো ফেলে দিয়ে এসেছি, মানে একটু সিঁড়ি বেয়ে গেছি এই আর কি। তো যাই হোক, ভাত তরকারিগুলো এই দেখো এনে রাখলো শোনো ওখানে, আমি বললাম ঘরের মধ্যে নিয়ে এসে রাখ, ঘরের মধ্যেই খাবো। আর এখন যেহেতু এসি চলছে, ঘরের মধ্যে ভাত তরকারিগুলো থাকলে ভালোও থাকবে,
রাত্রি পর্যন্ত রান্না হয়ে গেছে ওই জন্য। এটা ask her. I will ask her to see a seat for you. I will ask her for you. তো চলো ওইটুখানি পড়ে নিক, তারপরে ভাত খাবো। 3:05 বাজে। এই যে ভাত বেড়ে নিয়েছি মামেতে, ঘরের মধ্যে ঠান্ডা লেগে গেছে বুঝেছ, যেন ভাতটা খেয়ে নিই, তারপরে আবার গিয়ে এসি হাওয়া খাবো। এসি যদিও চলছে, খেয়ে নিই বাইরে। নিচে বসে খেতে তো অসুবিধা হয়, আর টেবিলে খেলে মনে হয় তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়, নিচে বসে ধীরে স্থিরে খেতে হয়। কিন্তু বসে পর খেয়ে নে। মাখিয়ে নিতে পারো তুমি, মাখিয়ে নাও। দেখো অনেকদিন থেকে ইচ্ছা করেছিল কুলফি মালাই খাবো, ফাইনালি আজকে পেয়েছি। মানে যে বিক্রি করে সে আসছিলই না, আজকে এসেছে। সেই স্বাদ না? কর্নেটো আইসক্রিম ছাড়াও ভালো খেতে এগুলো। দুটো দিলে দুটোই খাবো। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 7:05 মতো বাজে, আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সন্ধ্যাবেলায় বরকে ফোন করলাম, মানে ওই 6:30 নাগাদ ফোন করে বললাম আমাকে একটু ঝালমুড়ি কিনে দিয়ে যাও তো, খুব খেতে ইচ্ছা করেছে। দিয়ে বলছে আমি অনেকটা দূরে আছি, এখন তো যেতে পারবো না বাড়িতে, যখন যাব তখন নিয়ে যাব, তাই বললো। ঠিক আছে তাহলে কি আর খাবো, ঘরে আম রয়েছে, পেয়ারা রয়েছে, কিন্তু ওগুলো না খেতে ইচ্ছা করছে না, কি খাবো। আর এত খিদে পেয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। দুপুরবেলা ভাত খেয়েছি মাছের ঝোল, মানে মাছের ঝোলটা একটুও ভালো লাগেনি, ভাত খেয়ে পেট ভরেনি। ওই জন্যই মানে তখন থেকে একটা খিদে ভাব ছিল, কী খাবো এমন একটা মনে হচ্ছিল। আর দিনটাও তো কম বড় নয়, বুঝতেই পারছো। তো এখন থাকতে না পেরে এই যে সকালবেলায় সেই খিচুড়ি রান্না করেছিলাম, এই যে সেই খিচুড়িটাই এখন অল্প একটুখানি খেয়ে নিচ্ছি। আর পেট পুড়ে যেহেতু খেতে পাচ্ছি না, তো ওই জন্য খিদেটাও ঘন পাচ্ছে। সোনাকে পড়াতে এসেছে, ও পড়তে বসে গেছে, তো ভাবলাম ওকে একটু দুধ গরম করে দিয়ে দিই। এখন যদি দুধটা গরম করে না দিই, এই দুধটা কালকে আবার ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে। কেননা আমিও দুধ খাই না অ্যাসিডিটির সমস্যার জন্য, আর এখন গরম করে দিলেও খেয়ে নেবে, আর পরে ভাত খাবে, তখন কখন আবার দুধ খাবে, তাই না? সোনাকে দুধ আর হরলিক্স দিয়েছি একটু, আর ওই যে ও মাস্টারকে দিয়েছি একটু রচা। উনি আবার রচাই বেশি খায় আমার মতো, আমি যেমন রচা ভালোবাসি, ওই মাস্টারটাও কিন্তু রচা ভালোবাসে। আমি একটু খেয়ে নিয়েছি, তারপরে এই দেখো এখন আমার বর এনেছে ঝালমুড়ি, যেটা আমার একদমই আর খেতে ইচ্ছা করছিল না। যেহেতু আমার জন্য এনেছে, ওই জন্য একটুখানি মুখে দিয়ে দেখছি কেমন টেস্ট। তবে সত্যি কথা বলতে কি জানো তো, ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম, মানে যখন হাই স্কুলে যেতাম, তখন ঝালমুড়ি দিত, মানে তখন 1 টাকার করে কিনতাম। এত টেস্টি ঝালমুড়ি আজও মুখে লেগে আছে। কিন্তু দেখো এখন 10 টাকার ঝালমুড়ি এনেছে, 1 টাকার ঝালমুড়িও কিন্তু এইগুলোই দিত, আর এখন সেই ঝালমুড়ির দাম হয়েছে 10 টাকা। যদিও সেগুলো মানে ওই 1 টাকার ঝালমুড়ি খেতাম আমরা করিমপুরে, যেহেতু আমার বাবার বাড়ি করিমপুরে ছিল, ওখানে খেতাম। চাপড়ায় তো আর খাইনি 1 টাকার ঝালমুড়ি, তো চাপড়ার স্বাদটার কী করে বুঝবো, তাই না? তো এ তো হচ্ছে ব্যাপার। তো বরকে বলেছি এনো, তো এনেছে। সত্যি কথা বলতে একটুও ভালো না গো খেতে, একটুও আমার ভালো লাগেনি। কী এনেছে আমার, যে পয়সা দিয়ে কী এনেছে, খাচ্ছিলাম আর মনে বলছিলাম, কেননা আমার বর তো মুড়িটা দিয়েই চলে গেছে, আমি ওই 2-1 বারই মুখে দেবো, দিয়ে রেখে দেবো, বর আর মেয়েই খেয়ে নেবে, আমার আর খাওয়া হবে না। তার থেকে বাড়িতে যদি আমি স্পেশাল করে মুড়ি মাখাতাম, খেয়ে শান্তি হতো, এই 10 টাকা দিয়ে মুড়ি কিনে নিয়ে আসার থেকে। ছোলা সেদ্ধ দিয়েছে, মটর সেদ্ধ দিয়েছে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, দিয়ে ওই যে ছেড়ে দিয়েছে। এখনকার তুলনায় আগেকার বলতে আজ থেকে 12 বছর আগের কথা বলছি, তখনকার খাবারের মানে যে কোনো খাবারের স্বাদ কিন্তু অমৃত ছিল। কিন্তু এখনকার খাবারের স্বাদ কেন যে এমন জানি না। আগের জিনিসের দামও কম ছিল, আর এখন জিনিসের দাম বেশি হয়েছে, কিন্তু খাবারের কোনো স্বাদ নেই, সব খাবারই যেন ভেজাল, খেয়ে শান্তি নেই। এখন রোগবালাইটাও বেশি, প্রত্যেকের শরীরেই কম বেশি কোনো না কোনো রোগে আক্রান্ত, কেউ কিন্তু এখন আর ভালো নেই। এভাবেই মানুষের দিন কাটছে। মেয়ের এই সবে পড়া ছুটি হলো, ওর স্যার এই যে বাড়ি গেল, এখন 9:20 বাজে, ওই জন্য রাতের খাবারটা খেয়ে নিচ্ছে। আমি খিচুড়িই খাবো, আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, কেননা ওই মাছের ঝোলের প্রতি ভক্তি আমার একদমই উঠে গেছে। মানে ভুলেও আমার ইচ্ছা করছে না যে ওই মাছের ঝোলটা দিয়ে একটু ভাত খাই, ওই জন্য অল্প একটু খিচুড়ি রয়েছে, ওটাই আমি খাবো। আর ওরা মাছের ঝোল আর পটল ভাজা, সেই যে সকালে রান্না করেছি, একবার রান্না করে 3 বার খাওয়া, এই হচ্ছে আমার রীতিনীতি। কী আর করা যাবে,
একবারই রান্না করে 3 বারই খেতে হয় এখন। ইচ্ছা থাকলেও উপায় নেই। আগে ইচ্ছা করতো না যে 3 বেলা রান্না করে গরম গরম খাই, তবে এখন ইচ্ছা করে যে 3 বেলা রান্না করে গরম গরম খাবো, কিন্তু শরীরে পেরে উঠি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে অলরেডি শুয়ে পড়েছি, তবে আমার এক ফোঁটাও আজকে ঘুম পাচ্ছে না, ঘুমের লেশ মাত্র নেই। আর আমার মেয়ে ওই দেখো এখন খাচ্ছে ঝালমুড়ি ভাত খেয়ে উঠে। তখন মানে ভাত খাওয়ার আগেই বললাম খেয়ে নে, তখন খেলো না, বলছে খাবো না এখন, রেখে দাও তুমি। ভাত টাত খেয়ে যখন ফোন দেখছে আর ঝালমুড়ি খাচ্ছে। আমার বরকে বলেছি তুমি কি ঝালমুড়ি এনেছো, একটুও ভালো না খেতে, বলছে সবাই ওটাই খাচ্ছে, তোমার যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই, এরকমই বলছিল। সবাই যে যার মতো ফোন দেখতে ব্যস্ত, আমিও একটু ফোন দেখবো, যখন ঘুম আসে তখনই ঘুমিয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।